আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি মুখরোচক নাস্তার রেসিপিতে সবাইকে স্বাগত। সকাল কিংবা বিকালের নাস্তায় শুধুমাত্র আলু এবং আটা দিয়ে এরকম মজাদার নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। খুব সহজেই এরকম ডিজাইন করে নিতে পারবেন। চলুন দেখে নিই। প্রথমে আমি এই নাস্তাটি যে ডো সেটা তৈরি করব। নিয়ে নিচ্ছি আটা 1.5 কাপ পরিমাণ। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে সয়াবিন তেল দিয়ে দেব 1.5 টেবিল চা চামচ। 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ, যেহেতু 1.5 কাপ আটা নিয়েছি এজন্য 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। এখন হাত দিয়ে এই তেল, লবণ এবং আটা খুব ভালো মতো একসাথে মিশিয়ে দিতে হবে। একটু ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যোগ করব গরম পানি। এটা একেবারে ফুটন্ত গরম পানি না, তবে কুসুম গরম থেকে কিছুটা বেশি গরম। গরম পানি নিলে ডোটা অনেক বেশি সফট হয় এবং রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না। আমি অল্প অল্প করে পানি যোগ করেছি এবং ডোটা তৈরি করে নিয়েছি। অর্থাৎ যতটুকু পানি লাগবে ঠিক ততটুক নিয়েছি। নর্মাল রুটির মতো যেরকম ডো হয় ঠিক সেরকম ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে আলুর পুর সেটা তৈরি করব। এজন্য নিয়েছি 2টা সেদ্ধ আলু, আমি ম্যাশ করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর 1/2 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। এখন এই সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে দিলেই কিন্তু আলুর পুরটা রেডি হয়ে যাবে। ভেতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো করেও কিন্তু তৈরি করতে পারেন। একদম এরকমই তৈরি করতে হবে এমনটা। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা তৈরি করব। একটা পিঁড়ি বেলুনের উপর নিয়ে নিচ্ছি যে তৈরি করে রাখা ডোটা। একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি ছোট ছোট টুকরা করে নেব, যাতে করে সবগুলো নাস্তার সাইজ সমান হয়। আমি টোটাল 8 টুকরা করে নিচ্ছি। আগে থেকে টুকরা করলে কোনোটা ছোট কোনোটা বড় হয় না। এখন একটা টুকরা নিয়ে আমি নাস্তাটা তৈরি করছি। আমার বলার থেকে আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি পাতলা এবং বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব করা যায় ততটা পাতলা করতে হবে। রুটিটা একেবারে গোল হতে হবে এমন না, তৈরি করলেই হবে। রুটিটার পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে তৈরি করেছি। ঠিক এইরকম হবে। এখন আমি এর 4 সাইড থেকে ছুরি দিয়ে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। সাইডের অংশটা পরবর্তীতে আবার যে নাস্তাটা বেলে নেব তার ভিতরে দিয়ে দেব। শীটটা আবার রেডি হয়ে গিয়েছে। এখন নাস্তাটা তৈরি করার পালা। নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন। 4 দিক থেকে আমি কেটে নিচ্ছি এবং মাঝে কিন্তু একটু জোড়া লাগানো আছে, পুরোপুরি কাটিনি। এরপর 2টা অংশে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এরপর একটা সাইডে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালো মতো সাইডটা জোড়া লেগে যাবে। একটু আঙুল দিয়ে টিপে টিপে সুন্দর করে লাগাতে হবে, না হলে তেলের ভিতর দিলে এটা আবার জয়েন্টটা খুলে যায়। এরপর 2 সাইড থেকে এইরকম চিকন চিকন করে হাত দিয়ে একটু টিপ দিলেই লেগে যাবে। তো দেখতেই পেলেন কত সহজে আমি এই ডিজাইনটা করে নিলাম। বিকালের নাস্তায় এইরকম করে যদি আলু পুর তৈরি করেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এবং খেতেও সবাই খুবই পছন্দ করবে। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন নাস্তাগুলো ভেজে নেব। এজন্য চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম আছে। খুব বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়লে বাইরে থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালো মতো কুক হবে না। মিডিয়াম টু লো হিটে আমি এগুলো ভেজে নেব মুচমুচে করে। কালারটা যখন এরকম ডিপ হয়ে যাবে ঠিক তখন আমি তেল ঝরিয়ে তুলে নিব।
রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।